রহমতুল্লাহি বরকাতু। আমার একমাত্র সন্তান জুয়েল মোল্লা, তার মা নাই আজকে 9 বছর যাবত। আমার ছেলে আমার রান্ধা বাইরা খাওয়াইতো, রাত 10-12 কামানোর জন্য খানা আনতো। খানা নিয়ে আসলে আমাকে ডাক পারতো, বাবা ও তো দুয়া খাইয়ে নাও। যে পেটে ক্ষুধা লাগছে তখন খাইছি, খাইয়ালে ছেলে বইয়া দিছে, আমি খাইছি। খাওয়া দাওয়া শেষ হইলে তখন আমার ছেলে কইতো, বাবা হইয়া থাকো গা। তো দীর্ঘ যাবত এই 9 বছর মা মারা যাওয়ার পরে এই ছেলে আমাকে দেখশন করতো। আমার 2টা কন্যা আছে 2 দেশে, তারা অসহাগী, তাকে হেল্প করতো, দেখতো, পাশে দাঁড়াইতো। তখন আজকাল ধীরে যাবৎ 15 বছর জাহাঙ্গীর মেয়র আলমের সাথে আমার ছেলে চলাফেরা করতো। তো শুক্রবার দিন সকালবেলায় মাছ বিরান করলো, আলু কাটলো, পটল কাটলো, কাইদা টাইদা সুন্দর করে তরকারি রানলো। তরকারি মরকারি রান্দা আমি মসজিদে চলে গেছি গা। আমি দেখি ছেলে পাক করতেছে। তো আমি মসজিদে নমাজ শেষ, তো ছেলেও নমাজ পড়ছে, আমার সাথে সবার সাথে নমাজ পড়ছে। তখন মসজিদে বাড়িছে পরে কে কাহারা জানি ফোন দিতে আছে, জুয়েল মোল্লা তুমি আসো তাড়াতাড়ি। তখন বললো আমার সন্তান আবার যে আমার তার যে বন্ধু বান্ধব সঙ্গী আছে তাকে ফোন করছে, তোমরা কে কোথায় আছো, আসো তোমরা মেয়রের বাসায় চলে যাবো, মেয়রের বাসাতে খাইয়া আমরা আইসা পড়বো। তো যাই হোক, আমি ছেলে আমার আগে আইসা পড়ছে, বাইতে ঘরতে হুন্ডার বা করছে, হুন্ডার বা কইরা ঘর তালো দেয় নাই, ছেলে চলে গেছে গা। তো ছেলে চলে আমি পাশে আইছি। তখন আমাকে অন্য মাসে বলে, জুয়েল কোথায় গেল? দেখলাম পাঞ্জাবি পায়জামা পিন্ডা হাইজা গাইজা কোথায় গেল? তখন আমি বললাম, ওই কই যাইবার, মেয়র বাড়ি বাসায় ছাড়া কোথায় জায়গা নাই। তো আমার মনে হয় মেয়রের মহাদার বাসায় চলে গেছে। তো যাই হোক, আমি বাইর থেকে আর মসজিদ থেকে আসলাম। আসার পরে তো দেখলাম আমার ঘরের দরজা উদাম, ছেলে নাই। তো আমি যাই 4টা পান্তা ভাতা ছিল, আমি 4টা খাইয়া লইয়া শুয়া রয়েছি। শুয়া থাকার পরে আসরে নমাজের উঠছি, ওঠার পরে নমাজ পড়ছি, নমাজ পড়া ঘর থেকে বাড়িছি। ঘর থেকে বাড়িয়ে পরে আমি হাঁটতে হাঁটতে একটু ওই পাশে চলে গেলাম। তখন 5-5:30 বাজে। 5:30 বাজার পরে তখন আমার ভাই খালেক মোল্লা আমাকে ফোন দিল। তো খালেক মোল্লার কাছে অন্য বিভিন্ন জায়গাতে ফোন আসছে। তো ফোন আসার পরে বলল, জুয়েল হামিদুল মোল্লার যে ওরে মেরে ফেলেছে। তখন আমি বললাম, কি কস তোরা কি কস? কয় হ, বাংলাদেশ মেডিকেলের সামনে মেরে ফেলাইছি, অন্য লাশ আছে। তখন আমি তো পাগলের মতন একবার এই দিকে যাই, একবার সেই দিকে যাই। তো আমি কেউ আমাকে সাড়া দিতেছে না। সাড়া না দেওয়ার পরে আমার ছোট ভাইকে নিয়ে আমি ঘর থেকে বাড়িয়ে গেলাম। বাড়িয়া আমি লোকজনের কাছে বগলো গেলাম। যাওয়ার পরে আমাকে কেউ সামনে অগ্রসর হইতে দিতেছে না। তখন আমি মৃত্যুকে ভয় না কইরা তখন আমি একটা গাড়ি নিয়ে আমি চলে গেলাম। যেমনি হোক ভাঙ্গা আমি বাংলাদেশ মেডিকেলের সাথে গেলাম। যাওয়ার পরে আমাকে বলে মানছি, গিয়া দিহি কেওর হাত লাঠি, বাড়ি, ছুরি, ওই রড এইভাবে দাঁড়ায় রয়েছে, আগুন দিছে। আমি তাগো ভিতর দিয়া আমরা চিলিয়া বাংলাদেশ মেডিকেলের সামনে যাইতাছি। তখন আমাকে জিজ্ঞাসা করে মানুষে, আপনি কি জুয়েল মোল্লার আব্বা? আমি বলছি জি, আমি জুয়েল মোল্লার আব্বা। তো আপনি মেডিকেল যাইবেন? আমি হ্যাঁ মেডিকেল যাব। তখন আমি মেডিকেল দৌড়ে গেছি। বড় কন্যার আগে ফোন দিছি আমি, তো যেটা বাড়ি ধারা থাকে। তখন এই মায়াকে আমি ফোন দিছি, মা তুমি কোথায় আছো, কি করতেছো, কি অবস্থানে আছো মা? কয় কে আব্বা তুমি এই কথা কইলা? আঙ্কেল হামিদুল মোল্লার জুয়েলের কথা কিছু শুনছো? কয় না তো আব্বা, কি শুনছো? তখন আমি মেয়ে কন্যাকে বললাম, যদি পারো তাইলে বাইতে আসো। তখন মেয়ে তো সেই কন্যা আমার বাইতে না আইসা সরাসরি র্যাপের এক আমার জুয়েল মোল্লারের বন্ধু ছিল, তাদের নাম্বার টাম্বার সব কিছু জানা ছিল।
তখন আমার বড় কন্যার কাছে র্যাব মহোদয় উনি ফোন দিল, ফোন দিয়া বলল, আপা জুয়েল মলেতে মেরে ফেলেছি। কি কইলেন? জুয়েল মলে মেরে ফেলেছি। কোথায় আছে? বাংলাদেশ মেডিকেল সামনে পালাই রাখছি। তখন আমি যখন গেলাম, গিয়া দেখি অনেক লোকজন, আমার কন্যায় চিহার পাঠাচ্ছে, আমার নাতি চিহার পাঠাচ্ছে। তখন আমি মায়াকে সান্ত্বনা দিলাম, মা কাইন্দ না। তখন আমি দৌড়িয়া মায়াকে সান্ত্বনা দিয়া আমি মেডিকেলের ভিতরে গেলাম, গিয়া দেখি দুইটা লাশ শোয়া। তখন আমার ছেলের তো আমি দেখি আমি চিনা হালাইছি, আমি ছেলের মুখ গুছি, আমি ছেলের দাবদা বইরা গেছি। তখন আমার চিরা পাড়ায় মানুষ অনেক লোকজন জমছে, আইরা বলতেছে আপনি কি জুয়েল মোল্লার আব্বা? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ আমি জুয়েল মোল্লার আব্বা। তখন আমার ছেলেকে প্রথম মেহর মহাদাকে যখন মারপিট করা শুরু করলো, মেহাদার সাথে অনেক লোক ছিল, তারা দৌড়াদৌড়ি করিয়া রাজার মতন পলাইলো। আমার ছেলে আর পলায় নাই, মেয়র মহাদার উপরে গিয়া ঝাঁপাইয়া পড়লো। যাই হোক আল্লাহ তাল্লাহ মেয়র মহাদের হায়াত দিছে। তখন মেয়র মহাদের বাইসা গেল। তখন আমার ছেলেকে মারতে 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 মনে করে মেডিকেলে না যাও, যে কে কাহার আনছে আমি বলতে পারতাম না, মেডিকেল চিকিৎসা দিতেছে। ওই মুহূর্তে সন্ত্রাস বাহিনীরা গিয়া হামলা দিয়া মেডিকেলতে বাকুরাই না একটা রড ঢুকাই দিছে, এন্দা দিয়া হাত গিনে বাঁধছে, বান্ধা খুব নির্মল ভাবে হত্যা করছে। হত্যা করার পরে মনে করে ঠেঙ্গে বান্ধা আমার ছেলের মাথা সেইটা মনে করে এমন কোন জায়গা মানুষে কখনো এবার মারে না। কত রাত দেখছি, বাংলাদেশ স্বাধীন করছি, তবু মানুষে এইভাবে মারে না। নির্মম হত্যা কইরা আমার ছেলেরে এইভাবে মারছে। কারণ আমি শেখ হাসিনার কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমার ছেলেরা যে এইভাবে মারছে, আল্লাহ তুমি তাগইবার কখনো মরণ দিও আল্লাহ। আমি শেখ হাসিনার কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমি আর বাসায় আর কি বলবো, বলার মতন কিছু নয়। আমার এই ছেলে গাজীপুরে নয় ছিল, সবাই আমার ছেলের সাথে আন্তরিক ভালোবাসা দিয়া চলতো। ভিক্ষুক হোক, গাড়ি ঘোড়া খাড়া কইরা আমার সন্তানের মানুষের টাকা পয়সা দিত, খালি কইতো আমার লিগে একটু দোয়া করেন, আমার লিগে দোয়া করেন। আমি দিমু, খালা ফুবু চাষিরা যে যারে যা পারছে হ্যাঁ অনুদান করছে। তার 9টি বছর এই যে গাজীপুরের ভিতরে মেয়র মহোদয়ের সাথে চলাফেরা করছে। তখন খালি বলতো, আমি বলছি বাবা তুমি যে এই যে হরতাল মানো না, খালি মেয়র মহোদয় বলে যাওয়া, যদি মারা যাও। তখন বললো যদি মেয়র মহোদয়ের সাথে যদি আমার জীবনও যায়, পানও যায়, তো আমি পানও দিয়ে দিমু। তো এই কথাগুলি সর্বক্ষণ আমার ছেলে বলতো। তখন আমি বলছি তুমি আমার একটা ছেলে, তুমি যদি কিছু হইয়া যাও তাহলে আমার কে দেখবে? খালি কইতো বাবা আমার জন্য তুমি দোয়া করো, তুমি বাবা দোয়া করো বাবা গো। তো আমি যদি 10-এর খেদমত করে মরতে পারি, আমি যদি দেশ করে আমি মরতে পারি, তো আমার সাবল জিন্দিগি হইব। তো বাবা আমার জন্য তোমরা সকলে দোয়া করো। তো শুক্রবার দিন আমি 5,000 টাকা দিয়া মসজিদে ছেলের জন্য দোয়া চাইছি সকলের কাছে। এই চান্দরা কেন্দ্রের জামে মসজিদের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ছিল আমার সন্তান।